এবং গণতন্ত্রের মধ্যে ফারাক আছে কিনা। যদি আমরা বলি যে ইসলামে গণতন্ত্র নেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্লেম করা হবে। তো কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্লেম করে, তাহলে কি থাকবে না তার? কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো ব্লেম আনে, অর্থাৎ কোনো মিথ্যা আরোপ করে, তার অবস্থা কি হয়? ইয়াকুলু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, হাদিসটি বুখারীতে এসেছে, মান তাআম্মাদা আলাইয়া কাযিবা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার উপরে মিথ্যা আরোপ করলো, সে যেন তার জন্যে জাহান্নামের আগুনে স্থান নির্ধারণ করে নেয়। তো এই যে গণতন্ত্র ইসলামে নেই, যে বলে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ করলো, এই যে এত বড় একটি জঘন্য বক্তব্য, সেটি দিতে গিয়ে এই হাদিসটি আমি উদ্ধৃতি দিলাম, উনিও বলেছেন ঈমান থাকবে না। এই বিষয় নিয়ে কারো দ্বিমত নেই, আর থাকার কোথাও না। বা আমি যে হাদিসটি উল্লেখ করলাম, কোনো মুসলমান এই ভয়াবহ পরিণামের কথা অস্বীকার করতে পারবে না, তাও কাল কিয়ামতের দিন। তো কত মারাত্মক একটি বিষয়, কিন্তু বিষয়টি যেই জায়গায় আমাদের পরীক্ষা নিরীক্ষা করা দরকার, সেই সাবজেক্ট ম্যাটার ডেমোক্রেসি, সেই বিষয়ে যদি আমাদের পুরোপুরি জ্ঞান না থাকে, তাহলে আমরা এই হাদিসটির অ্যাপ্লাই করতে ব্যর্থ হব। দেখুন উনি আরো কি বলছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তাহলে রাসূলকেই আমরা কি করলাম? অস্বীকার। আরো জঘন্যতম ব্যাপার হলো যে এই গণতন্ত্রের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পর্যন্ত সম্পৃক্ত করা হলো, এবং সেটি আর্টিকেলস অফ ফেইথ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই ইমানের আর্টিকেলের সাথে পর্যন্ত সম্পৃক্ত করা হয়েছে। এবার দেখুন যে এই গণতন্ত্র, পশ্চিমা বিশ্বের গণতন্ত্র সেদিনে এটি পূর্ণতা লাভ করেছে, সম্ভবত 300 বছর আগে, আর ইসলাম এসেছে নিয়ারলি 1500 ইয়ার্স এগো। সেটিকে আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যেই আদর্শ জীবন ব্যবস্থা, সেটির মাধ্যমের সাথে কি করা হচ্ছে? মিশ্রিত করা হচ্ছে। ইনফ্যাক্ট উনি বলতে চাচ্ছেন যে ডেমোক্রেসি বা গণতন্ত্র ইসলামে নাই, যে বলবেন তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা আরোপ করবেন এবং তার ঈমান থাকবে না। এই যে জঘন্যতম একটি আপনার স্টেটমেন্ট, এটি আজকে আমাদের পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এমন বেশি কিছু প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে যে ডেমোক্রেসিটাকে বোঝা। ডেমোক্রেসি হচ্ছে পশ্চিমা বিশ্বের একটি আদর্শিক instrument for ruling system to bring about governance in our countries and many countries, এবং সেটি পশ্চিমা আদর্শ থেকে আগত। আর একেবারে সোজা ভাষায় বলি যে ডেমোক্রেসি দুটো শব্দের মাধ্যমে তৈরি। ইট কনসিস্ট উইথ টু ওয়ার্ডস, এবং এই ডেমোক্রেসি শব্দটি আসলে ইংরেজি শব্দও না, এটি গ্রিক শব্দ, দুটো শব্দের সমন্বয়ে তৈরি। একটি হচ্ছে ডেমোক আর একটি হচ্ছে ক্রেটাস। ডেমোক এবং ক্রেটাস, অর্থাৎ ডেমোক হচ্ছে জনগণ, ক্রেটাস হচ্ছে তন্ত্র, দুটো মিলে হচ্ছে জনগণের তন্ত্র বা গণতন্ত্র। আর সেটিকে আমরা ইসলামের ইমানের মধ্যে পর্যন্ত আজকে লিঙ্ক করছি, ইমপ্লিকেট করছি। এর থেকে জঘন্যতম আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ডেমোক্রেসি অ্যান্ড ইসলাম আর কি হতে পারে? আর কোন ভয়ে আমি এই আলোচনা করছি, একটা হাদিস উল্লেখ না করে পারছি না। সেটি হচ্ছে যে মান সুইলা আন ইলমিন আলিমাহ সুম্মা কাতামাহ, যদি কোনো জ্ঞান সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞাসা করা হয়, সে সেটি কি করে? কনসিল করে অথবা লুকায়। উলজিমা ইয়াউমাল কিয়ামাহ বিলিজামিন মিন নার, কাল কিয়ামতের দিন তাকে আগুনের রশ্মি ধরে
টেনে হেঁচড়ে জাহান্নামে নেওয়া হবে যদি সে জেনে শুনে এটি লুকায়। তাহলে এই দুটো হাদিসের মধ্যে যদি আপনি ব্যালেন্স করেন, দুটোর কারণেই আপনাকে কি করতে হবে, এই বিষয়টি সম্পর্কে মানে সম্যক জ্ঞান আপনাকে প্রেজেন্ট করতে হবে। আর সেই আন্ডারস্ট্যান্ডিংই বলছি যে একটি হচ্ছে সার্বভৌমত্ব, মানুষের কাছে থেকে আসা ডেমোক্রেসি, গণতন্ত্র, আর ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বের উপরে তৈরি। আজকে ডেমোক্রেসির এই ভয়াবহতার কারণে আমাদের মধ্যে বিভাজন, আমাদের জেনারেশন আজকে কিভাবে বিনষ্ট হয়ে গেছে, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত, যেটি হালালকে হারাম করে, হারামকে হালাল করে, আপনার বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত যা ইচ্ছা তা করতে পারবেন, এই ডেমোক্রেসি সেটা অ্যালাউ করে। সেই the system of ruling, সেই সিস্টেম অফ গভর্নেন্স comes from democracy, সেটি অ্যালাউ করে। আজকে আমরা মুসলমান দলগুলো, ইসলামী দলগুলো ইসলামের পরিবর্তে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করছে। আর এই বক্তা যেই আরোপ লাগালেন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পর্যন্ত, বিকজ ঈমান এন্ড আকীদার বিষয় চলে এসছে। তো এই জন্যে বলতে হচ্ছে যে ফামান ইফতারা, يقول الله تعالى فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون.